আপনি কি জানেন হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ ও পুরাণে এমন এক শেষ অবতারের কথা বলা হয়েছে যিনি আসবেন কলিযুগের শেষ প্রান্তে যখন পৃথিবী পাপে পূর্ণ হয়ে যাবে, নারীরা সম্মান হারাবে আর শাসকরা ডাকাত হয়ে যাবে। ঠিক সেই সময় সম্ভল নামক এক গ্রাম থেকে বা তার দিক থেকে এক মহাপুরুষের আগমন ঘটবে। হিন্দু শাস্ত্রে তার নাম দেওয়া হয়েছে কল্কি অবতার। বলা হয়েছে তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে হাতে খোলা তরবারি নিয়ে পৃথিবীর সমস্ত অধর্ম বা ম্লেচ্ছদের বিনাশ করবেন এবং পুনরায় সত্য ধর্ম বা সত্য যুগ প্রতিষ্ঠা করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কল্কি অবতারের জন্ম, তার বাবার নাম, মায়ের নাম এবং তার কাজের বর্ণনা ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধর ইমাম মাহাদী আলাইহিসসালামের সাথে হুবহু মিলে যায়। তবে কি ইমাম মাহাদী এবং কল্কি অবতার একই সত্তা, নাকি একই মিশনের দুই ভিন্ন নাম? বেদ এবং পুরাণের পাতায় পাতায় লুকিয়ে থাকা এই রহস্যময় ভবিষ্যদ্বাণীগুলো জানলে আপনি শিহরিত হবেন। কিভাবে হাজার হাজার বছর আগের সংস্কৃত শ্লোকগুলো আজকের মধ্যপ্রাচ্য এবং ইমাম মাহাদীর আগমনের ইঙ্গিত দিচ্ছে। তুলনামূলক ধর্মতত্ত্বের এই রোমাঞ্চকর জার্নিতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল এসআই সোহানে। আজকের ভিডিওতে আমরা দেখব সনাতন ধর্মের লেন্স দিয়ে ইসলামের শেষ ত্রাণকর্তা ইমাম মাহাদীকে। প্রথমে আসুন বুঝি কলিযুগ কি। হিন্দু শাস্ত্র অনুযায়ী সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর এবং কলি। বর্তমানে চলছে কলিযুগ বা অন্ধকারের যুগ। ভাগবত পুরাণে 12:2-1 কলিযুগের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, এই যুগে মানুষ হবে খাটো, তাদের হায়াত কমে যাবে, চুরি, ডাকাতি এবং মিথ্যা হবে তাদের নিত্যসঙ্গী। মানুষ তার বৃদ্ধ বাবা মাকে দেখবে না, শুধু টাকার পূজা করবে। চিন্তা করুন তো, এই বর্ণনা কি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা শেষ জামানার আলামতগুলোর সাথে হুবহু মিলে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে সময় সংকুচিত হবে, মূর্খতা বাড়বে এবং আমানতদারিতা উঠে যাবে। এখন প্রশ্ন হল, এই ঘোর অন্ধকার থেকে বাঁচাতে কে আসবেন? কল্কি পুরাণ এবং শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, ঈশ্বর তার শেষ অবতার কল্কিকে পাঠাবেন। আসুন কল্কি এবং ইমাম মাহাদী বা শেষ নবীর বংশধরের সাদৃশ্যগুলো মিলিয়ে দেখি। প্রথমত, বাবার নাম। কল্কি পুরাণে বলা হয়েছে, কল্কি অবতারের বাবার নাম হবে বিষ্ণু যশ। সংস্কৃতে বিষ্ণু মানে ঈশ্বর বা আল্লাহ, আর যশ মানে দাস বা বন্দা। অর্থাৎ বিষ্ণু যশের অর্থ হল ঈশ্বরের দাস বা আল্লাহর বান্দা, আর আরবিতে আল্লাহর বান্দা মানে হল আব্দুল্লাহ। আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, আর ইমাম মাহদী আলাইহিসসালামেরও বাবার নাম হবে আব্দুল্লাহ। হাদিসে তার বাবার নাম হবে আমার বাবার নামে। দ্বিতীয়ত, মায়ের নাম। পুরাণে বলা হয়েছে, কল্কি অবতারের মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতে সু মানে সুন্দর বা শান্ত, আর মতি মানে মন বা আত্মা, অর্থাৎ যার মন শান্ত বা যিনি প্রশান্ত। আরবিতে আমিনা শব্দের অর্থ হল প্রশান্ত বা নিরাপদ। নবীজির মায়ের নাম ছিল আমিনা। তৃতীয়ত, জন্মস্থান। কল্কি পুরাণে বলা হয়েছে, তিনি জন্মগ্রহণ করবেন সম্ভল নামক এক গ্রামে। অনেকে মনে করেন এটি ভারতের কোনো গ্রাম, কিন্তু সংস্কৃত পণ্ডিতরা বলেন সম্ভল শব্দের অর্থ হল শান্তির স্থান বা বালুকাময় স্থান। পৃথিবীতে দারুস সালাম বা শান্তির ভর কোনটিকে বলা হয়? মক্কা মুকাররমাকে। বলা হয়েছে সেই গ্রামের প্রধান পুরোহিতের ঘরে তার জন্ম হবে। মক্কার প্রধান পুরোহিত বা নেতা ছিল কুরাইশ বংশ এবং আব্দুল মুত্তালেব। চতুর্থত, আগমনের সময় এবং তারিখ। পুরাণে বলা হয়েছে, তিনি মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে জন্মগ্রহণ করবেন। চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী এই তিথিটির রবিউল আউয়াল মাসের 12 তারিখের সাথে মিলে যায়, যেই তারিখে মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর ইমাম মাহাদী যেহেতু তার বংশধর এবং তার আধ্যাত্মিক উত্তরাধিকারী, তাই এই ভবিষ্যদ্বাণীটি পরোক্ষভাবে তার মিশনকেও নির্দেশ করে। পঞ্চমত, তার বাহন এবং অস্ত্র। কল্কি পুরাণে বলা হয়েছে, তিনি একটি দেবদত্ত সাদা ঘোড়ায় চড়ে এবং হাতে সুদৃশ্য তরবারি নিয়ে দুষ্টের দমন করবেন। এবার হাদিসের দিকে তাকান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদী সম্পর্কে বলেছেন, সে আমার বংশধর, সে পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে পূর্ণ করে দেবে, যেমন তা অন্যায়ে পূর্ণ ছিল।
বেশিরভাগ ইসলামিক স্কলার একমত যে ইমাম মাহাদি ঘোড়ায় চড়েই যুদ্ধ করবেন, কারণ আধুনিক প্রযুক্তির পতনের পর সোলার ফ্লেয়ার বা ইএমপি বোমার কারণে যুদ্ধ আবার তলোয়ার আর ঘোড়ায় ফিরে যাবে। ষষ্ঠত, তার সাহায্যকারী। কল্কি পুরাণে বলা হয়েছে 4 জন ভাই বা 4 জন সাহায্যকারী তাকে তার মিশনে সাহায্য করবেন। ইসলামের ইতিহাসে আমরা দেখি 4 জন খালিফা আবু বকর, ওমর, ওসমান, আলীরা নবীজিকে সাহায্য করেছিলেন। আর ইমাম মাহাদির সময়েও তিনি বিশেষ কিছু সাহায্যকারী পাবেন যারা তাকে ছায়ার মতো আগলে রাখবেন, যেমন আসহাবে কাহাফ বা আবদালগণ। সপ্তমত, যুদ্ধ এবং কলি বিনাশ। পুরাণে বলা হয়েছে কল্কি অবতার কলি নামক এক অসুর বা দানবকে হত্যা করবেন। এই কলি হল মন্দের প্রতীক, আর ইসলামে শেষ জামানার সবচেয়ে বড় দানব বা ফিতনা হল দাজ্জাল। ইমাম মাহদি এবং হজরত ঈসা আলাইহিসালাম মিলে এই দাজ্জালকে হত্যা করবেন। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কল্কি অবতারের বিজয়ের পর পৃথিবীতে আবার সত্যযুগ ফিরে আসবে। ইসলামও বলে ইমাম মাহদির বিজয়ের পর পৃথিবীতে এক সোনালী যুগ আসবে, যেখানে কোনো অভাব থাকবে না, বাঘ বকরি এক ঘাটে পানি খাবে। এখন একটি গভীর প্রশ্ন আসতে পারে, হিন্দুরা কেন কল্কি অবতারের অপেক্ষা করছে, আর আমরা কেন ইমাম মাহদির অপেক্ষা করছি? আসলে সত্য একটাই, কিন্তু কালের বিবর্তনের নামগুলো বদলে গেছে। বেদে স্পষ্ট বলা হয়েছে একম এবং অদ্বিতীয়ম, অর্থাৎ ঈশ্বর এক, তার কোনো শরিক নেই। ন তস্যা প্রতিমা আস্তি, অর্থাৎ তার কোনো মূর্তি নেই। অথবা অথর্ববেদে নরা শংস বা প্রশংসিত ব্যক্তি বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ আছে। পণ্ডিত ড বেদ প্রকাশ উপাধ্যায় তার গবেষণায় প্রমাণ করেছেন যে হিন্দু শাস্ত্রে বর্ণিত কল্কি অবতার আসলে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই প্রতিচ্ছবি, কিন্তু তার মিশনকে পূর্ণতা দেবেন তার বংশধর ইমাম মাহদি। আজ আমাদের হিন্দু ভাই বোনেরা যে মূর্তির সামনে কল্কির অপেক্ষা করছেন, তারা হয়তো জানেন না যে তাদের সেই কাঙ্ক্ষিত পুরুষ ইতিমধ্যেই সত্যের ঝান্ডা নিয়ে 1400 বছর আগে পথ দেখিয়ে গেছেন, এবং তার শেষ প্রতিনিধি ইমাম মাহদি খুব শীঘ্রই আসছেন সেই অসমাপ্ত কাজ শেষ করতে। কিয়ামতের আগে বা কলিযুগের শেষে যখন ইমাম মাহদি আসবেন, তিনি কোনো নতুন ধর্ম আনবেন না। তিনি এসে বলবেন, তোমাদের বেদ, তোমাদের পুরাণ, তোমাদের বাইবেল সবখানেই আমার এবং আমার পূর্বপুরুষের কথা লেখা ছিল, কিন্তু তোমরা তা ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছ। তিনি সেই হারানো সিন্দুক বা আর্ক অফ দ্য কাভানেন্ট এবং আসল ধর্মগ্রন্থগুলো বের করবেন। তখন সত্যপিপাসু হিন্দু, খ্রিস্টান এবং ইহুদিরা বুঝতে পারবে যে যাকে আমরা কল্কি ভাবছি, যাকে আমরা মাসিহ ভাবছি, ইনিই সেই ইমাম মাহদি। তখন ভেদাভেদ ভুলে সবাই এক আল্লাহর পতাকার নিচে আসবে। এটাই হবে সত্যযুগের সূচনা। প্রিয় দর্শক, ভাবুন তো সেই সময়ের কথা, যখন ভারতের কোনো পণ্ডিত বেদের শ্লোক মিলিয়ে দেখবে যে মক্কায় আবির্ভূত সেই নেতাই তাদের কল্কি, যখন গঙ্গার পাড়ের মানুষগুলো মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর সজদায় লুটিয়ে পড়বে। সেদিন কি আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে? না, সেদিন শুধু একটাই স্লোগান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের বিজ্ঞান এবং জিওপলিটিক্স বলছে আমরা সেই সময়ের খুব কাছে। ভারতবর্ষ বা হিন্দ নিয়েও হাদিসে ভবিষ্যৎবাণী আছে, গাজওয়াতুল হিন্দ। হয়তো ইমাম মাহদির কোনো এক সেনাবাহিনী এই অঞ্চল থেকে শির্ক বা মূর্তি পূজা উৎখাত করবে এবং সত্য প্রতিষ্ঠা করবে। কল্কি পুরাণে বলা হয়েছে কল্কি অবতার ম্লেচ্ছদের বিনাশ করবেন। ইসলামের দৃষ্টিতে কাফের বা সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতিও একই, অর্থাৎ ধর্মগ্রন্থগুলোর মূল সুর একই, অন্যায়ের বিনাশ এবং সত্যের জয়। উপসংহারে আমরা বলতে পারি, নাম ভিন্ন হতে পারে, কেউ বলছে কল্কি, কেউ বলছে মাহাদি, কেউ বলছে রাইডার অন দ্য হোয়াইট হর্স, কিন্তু গন্তব্য একটাই, একজন মহান নেতা যিনি এক ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। তাই আজ আমাদের উচিত একে অপরের সাথে মারামারি না করে সত্যকে খোঁজা। আমাদের হিন্দু বন্ধুদের উচিত তাদের নিজেদের ধর্মগ্রন্থগুলো ভালো করে পড়া। তারা যদি নিরপেক্ষভাবে গবেষণা করে, তবে তারাও দেখবে যে মূর্তি পূজা তাদের ধর্মেও নেই এবং শেষ নবীর অনুসরণের কথা তাদের ঋষিরাও বলে গেছেন। আসুন আমরা সেই দিনের প্রস্তুতি নেই, যেই দিন সত্যের আলোয় আলোকিত হবে পৃথিবী। আর সেই আলো কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। আজকের এই তুলনামূলক এবং গবেষণামূলক আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, সত্যের জয় হোক।
এই ভিডিওটি আপনার হিন্দু এবং মুসলিম উভয় বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সত্য জানলে ভুল বোঝাবুঝি দূর হয়। এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেল SI সোহান সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, এক আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।